birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday, Ma. Welcome back to my channel. Welcome back to me and my mom. বুঝেই গেছো, কাল থেকে অনেকেই বুঝে গেছো। Yes, yes, yes. তো that is the special day. আমি অনেক দিন থেকে বলছিলাম আজকে যাতে বৃষ্টি না হয়। 13ই মে, হ্যাপি বার্থডে। আমার মার আজকে হ্যাপি 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 বালা হ্যাপি বার্থডে, 78 বার্থডে। দেখো কাল থেকে আবার আমাকে বলছে তুই পোস্ট করছিস, বয়স বলছিস না কেন? কেন? আমার মার 70 না 20, ঠিক আছে? আর হ্যাপি বার্থডে টু নট অনলি মাই মাদার, মাই বেস্টেস্ট ফ্রেন্ড ইন দিস ওয়ার্ল্ড and my crime partner also. সিক্রেট পার্টনার, ক্রাইম পার্টনার, সব কিছু গো মামের জড়ি বাবাই যায় না। এবার আমি বার্থডে গালের দিকে সব ফোকাস করব। হ্যাপি বার্থডে, কেমন লাগছে? বার্থডে আমি সকলকে জানাচ্ছি, আমাকে যারা যারা উইশ করেছো, মানে ফোনে করেছো, তারপরে দেখেছো কি ইয়ং, দেখো কি লাগছে। তারপরে আরো অনেকে ফোন করেছে, প্রত্যেককে জানাচ্ছি। আমাদের সঞ্জয় দা, মুনমুন, সঞ্জয় তো সবার আগেই সকালবেলা, তখন আমি একটু জাস্ট মানে উঠেছি অনেক ভোরে, আবার একটু শুয়ে পড়েছিলাম, তারপরে ওর ফোনটা দেখে আমার মানে। তোমার মেয়ে কবে থেকে শুরু করেছে? আমার মেয়ে বোধহয় বছর একটা বছর আগে, আবার একটা বছর থেকে আমার মানে শুরু করে দেয়। আজকে কি কি প্ল্যান সবাইকে বলো? কিচ্ছু 70-এর আর কি প্ল্যান? এমন কিচ্ছু প্ল্যান না। প্ল্যান হবে না, আমাদের পিসি আসছে, একটা দাদা আসছে, তারপরে তাও আবার বিকেলে আবার তাও আমরা বেরোবো, আর মেনু ফেনু পরে হবে, পরে শেয়ার করবো। আর বিকেলে মা মেয়ে বেরিয়ে আইসক্রিম করবো। তোমার ছোটবেলার বার্থডে কেমন হতো গো? ছোটবেলার বার্থডে আমি একটা মাত্র সন্তান ছিলাম, বাবা মা ডিফেন্সে ওই জবলপুরে কিংবা মানে যখন জবলপুরে যাইনি, মানে ক্লাস 5-6 যখন গোখেল মেমোরিয়ালে পড়াশোনা করতাম এলাহি করে। আর মানে জয়েন্ট ফ্যামিলিতে তখন কাকাদেরও বিয়ে হয়নি, পিসিদেরও বিয়ে হয়নি, আমি একটি মাত্র বাড়িতে মানে মেম্বার ছিলাম। তো সেখানেও বিশাল বড় করে হতো। আর ঠাকুমা ছিলেন, ওদিকে দিদিমা ছিলেন। আর যখন জবলপুরে গেছি ওখানে তো এলাহি করে, মানে আমার মা জবলপুরে মানুষ হয়েছে। হ্যাঁ, জবলপুরে মানুষ হয়েছে। জবলপুরে মানুষ হয়নি, মানে স্কুলিং হাফ, মানে ক্লাস 7 থেকে দিয়ে। মানে বর্ন হয়েছে তুমি জবলপুরে? বর্ন অ্যান্ড ব্রট আপ কলকাতা শিশু মঙ্গলে, তারপর জবলপুরে গেছে। কলকাতায় বর্ন অ্যান্ড ব্রট আপ ওই শিশু মঙ্গল যে হসপিটাল আছে, যারা সাউথ কলকাতায় থাকো, যারা প্রপার কলকাতাকে চেনো, শিশু মঙ্গল আর হসপিটাল, যেখানে ডক্টর পিল্লাই বলে একজন তখনকার দিনে নামকরা গাইনো ছিল, ওখানে আমার জন্ম, বেড়ে ওঠা। এটা চিত্তরঞ্জন সেবা সদনের আগেই কিছু কিছু আছে না, যে যে পিজি হসপিটাল বলো, সেরকমই একটা হসপিটাল, সে মানে শিশু মঙ্গল বলতো। হ্যাঁ, তা সেখানেই জন্ম। আর ক্লাস 7-এ উঠেছি, তখন পর্যন্ত আমি কলকাতায় গল্ফ ক্লাব রোডে। আর তারপরে আমার বাবা যে ট্রান্সফারেবল জব ছিল, ট্রান্সফার নিয়েছিলেন না, বিকজ অফ মাই এডুকেশন নিয়ে একটু হচ্ছিল যে একটা এর থেকে আবার কোথায় গিয়ে ভর্তি করানোর ব্যাপারটা। তখন আমি সেন্ট্রাল স্কুল এমন একটা স্কুল না, মানে যখন তখন বাবার বদলি। তোমার বেস্ট বার্থডে মেমোরিজ কোনটা মনে পড়ছে? কোনো একটা স্পেশাল কোনো একটা বার্থডে যেটা কোনোদিনও তুমি ভুলতে পারবে না? দেখো, স্পেশাল আমি
প্রত্যেক দিনই নিজেকে স্পেশালভাবে মানে দিনটাকে পালন করতে দেয়, ফুল অফ পজিটিভিটি নিয়ে। আমাকে মানে নেগেটিভিটি এনও যাতে আমাকে ছুতে না পারে। প্রত্যেক দিনই আমার মনে করি যে আমার বোধহয় তুমি কি ছোটবেলা ফ্রেন্ডসদের সাথে কাটাতে ভালোবাসতো না প্যারেন্টসদের সাথে? একদমই না, প্যারেন্টসদের সাথে। বুঝেছো, এটাই হলো আমার মা। আর হ্যাঁ, ডাকতেন আমার যখন আমি কলেজে পড়ি তখন বিশিষ্ট এক দুজন মানে মহিলা মানে গার্লফ্রেন্ড আর কি যাকে বলে, তাদের আমার বাবা মা ইনভাইট করতো আমার বাড়িতে। এরা যে বাইরে গিয়ে আচ্ছা, আমি আর তুমি যেমন বেস্ট ফ্রেন্ড, তোমার মাও নিশ্চয়ই তোমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমার মা হচ্ছে বেস্ট ফ্রেন্ড, ফিলোসফার, গাইস অফ, আর আমার তার থেকেও বেশি আমার বাবা বেস্ট ফ্রেন্ড। এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়। আমার বাবা আমার সব থেকে বেশি বেস্ট ফ্রেন্ড, তারপরে মা। মা তো বেস্ট ফ্রেন্ড, মা আবার শাসনও করতেন। শাসন করতেন কি ব্যাপারে সেটাও বলে দিচ্ছি। শাসন করতেন এই যে পড়াশোনা ঠিকমতো, পড়াশোনা, আঁকার ক্লাসে যাও, আঁকতাম। আঁকা মানে আমি জানি না এটা গড গিফটের, আঁকাও দারুণ আঁকতে পারতাম। আমার মা কিন্তু দারুণ কুক, ওটাও সবাই জানে। তো মার কাছ থেকে মার দেখে দেখে ওটা আমি নিজেকে জানি। আর আজকে সারাদিন তো গান বাজনা তো হবেই। আমার গানের জগৎটা সেটা তো মার হাতে করি। আর ওই যে এক্ষুনি তোমার পিসির সাথে কথা হচ্ছে যে সোনার মামা থেকে আমার গানের ইয়ে শৈলজা বাবু, ওই গান গান নিয়ে এদিক ওদিক হলে মা ছাড়বা না। তাহলে একটা গান হয়েই যায় প্রচন্ড তোমার। আমি তো চাই আমার ছেলে আমার সাথে জয়েন করে। ও যখন ফ্রি হবে তখন ও জয়েন। একটা গান হয়েছে তখন, একটা গান হয়েছে। দোলাও 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 আমার হৃদয়, কে আমারে কি যে বলে, খোলাও 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 আমার হৃদয়, ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে, বাঁশির ডাকে সকল বাঁধন, খোলাও 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 আমার হৃদয়। আরেকটা, আমার ছেলে খুব ভালো গায়, আমি ছেলের মতো গাইতে পারবো না। ওই আমার অভিজিতের গান খুব ভালোবাসে, তো ছেলে দূর থেকে দূরে একটু আমাকে সাহায্য করে, ওকে দেখানো হচ্ছে না। নয়ন সরসী কেন ভরেছে। ও আসবে, আজকে আসবে না হতে পারে, ও আসবে। আমার যদি ভুল হয় আমার ছেলে আমায় ধরিয়ে দেবে। কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন বেদনার কলি, তুমি দাও ভালো বেশে বধূ, ফুল ফোটানো ছলে আমি ভরে দেব মধু, মনে কেটে যেন সুখে আড়ালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সর। আমার মা বলতে গান গাইবি দরদ দিয়ে, ওয়ার্ড বুঝে, সেটা তো অবশ্যই দরদ দিয়ে গাইতে হবে, গানের মিনিংসটা বুঝে। তা আমার অভিজিৎ আমার ভীষণ প্রিয়। শানুর গানে বলতে যে আমার মার কাছে শিক্ষা, একটা দু লাইন মানে সাথে এই তো তুমি বসেছো। শানুর মানে বাংলা, এই কি গো শেষ দান, এই কি গো শেষ দান, বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ দান, মন আরো ব্যথা ছিল, নাকি আরো প্রেম আরো গান, ক্ষণিকের মালা খানি তবে কেন দিয়েছিলে আমি, কেন হয়েছিল শুরু, হবে যদি অবসান, এই কি গো শেষ দান,
হচ্ছে আমার মায়ের ভীষণ প্রিয় গান, আর মা নিজের হাতে শিখিয়েছিলেন, আর কুমার শানু তো মা ভীষণ ভক্ত। এটা ফাটাফাটি বার্থডে সেলিব্রেশন সাংঘাতিক। মুখ দেখে বুঝতে পেরেছো তো যে ভেতর থেকে যার আনন্দ হয়। আমি বলে দিচ্ছি, আমি না 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 আমি যে ভেতর দেখো থেকে বার্থডে দিনে আমার সিক্রেট গুলো আবার না বার করে দেয়। not disclose all the secrets. না না আমরা তো এই ব্লগারদের মতো ব্লগার, হ্যাঁ আমরা আমরা আবার ওই অন্য ব্লগার ফ্যামিলি কেচ্ছা এটা ফ্যামিলি কেচ্ছা না, মানে ওর খুশি এতটাই ও খুশি হয়েছে যে বুঝতেই পারছো যে একটা মেয়ের কিসে খুশি থাকে কি, শুধু মা যে মা তো মানে আমি তো জন্ম দিয়ে তো মানে মার সাথে মা সবাই যে মাকে উইশ করেছে, আর অনেক স্পেশাল মানুষরা যাদের উইশ মার কাছে খুব ম্যাটার করে। সো লেট মি টেল, ওর যে স্পেশাল মানুষ, ইটস নট অনলি দ্যাট, একটা স্পেশাল মানুষ থাকলেই যে স্পেশাল মানুষ মানে যে তোমার বয়ফ্রেন্ডই হতে পারে কিংবা হাজবেন্ড, তার কোনো মানে নেই। ম্যারেজই করতে তো আমার খুব স্পেশাল ছোটবেলার যে আমার বন্ধু আছে, সেও মাকে উইশ করেছে আর এমন এমন কথা বলেছে, মা খুব খুশি। মা বলছে বার্থডে গিফট পেয়ে গেছে, চোখ দিয়ে প্রায় জল বেরিয়ে যাওয়ার উপক্রম। মানে আর আমার মা কিন্তু খুব স্ট্রং প্র্যাকটিক্যাল, ভেরি ইমোশনাল, কিন্তু আমার মতন ইমোশনাল ফুল না, কিন্তু ফুল ছিল। এখন ওকে ইমোশনালটা মানে মানে ওরকম ইমোশনাল। জীবনে কিছু কিছু মানুষ থাকে যারা তোমাকে মানে তোমাকে দুঃখ দিতে পারে, ইমোশনাল ফুল বানিয়ে। ওই যে শাহরুখের আছে না, আগা সচ্চে দিল, আর শাহরুখ খানের কথা তো উঠবেই বাড়তে, কায়নাত মে মিল যাতে। হ্যাঁ আগা সচ্চে দিল সে। ওর বন্ধু যখন আমাকে উইশ করলো, তখন আমি ওকে উইশ করার আগে বললাম যে সচ্চে দিল সে আগার চাও, মানে আমার বিশাখার দিলও খুব সচ্চা, আমার দিল। তখন কি হয় জানি ইকুয়েশনটা আমাদের কাছে, আমরা এমনই মা মেয়ে, কারোর কাছে কিছু প্রত্যাশা করা, কোনো চাহিদা করবে না, তুমি দিয়ে যাও, ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম দেম, তুমি তোমার বেস্টটা দিয়ে যাবে, বাট প্লিজ ডোন্ট এক্সপেক্ট। তো খুবই সকাল থেকে তারপরে যে ভালোবাসাটা শ্রদ্ধা সম্মানটা তুমি পাবে, আমার মেয়েকেও সেটা শিখেছি, যাকে তুমি হ্যাঁ এটা তো অবভিয়াস, কোনো কিছুতেই জীবনে এক্সপেক্ট করা উচিত না, কারণ ইট অলওয়েজ তুমি যদি এটা আশা করো সেটা যদি না হয়, এটা তো নিশ্চয়ই, এটা তো ফ্যাক্ট। তোমার বেস্টটা। আর আমার মার মধ্যে কিন্তু লুকিয়ে আছে একটা দারুণ মোটিভেশনাল স্পিকার, যদিও আমি মাকে বলে না ভাই ইউটিউবে আর মোটিভেশন চলছে যা হচ্ছে, 50টা ভিউজ থেকে 2টো ভিউজে এসে দাঁড়াবে। কারণ আমার মার মানে কিছু প্রিপারেশন দরকার, এমনি মা মোটিভেট করতে পারে। আমি বলতে পারি নিজেদের বেস্টটা দাও, হ্যাঁ ডোন্ট এক্সপেক্ট, বেস্টটা দাও, মানে বার্থডে নিজের কাছে নিজে ক্লিয়ার থাকবে যে আমি তো একটা মানুষের কাছ থেকে সেটা হি বলো, ওফো তোমার এই চুলের এটা একটু পাল্টাও, তুমি দেখতে সুইট, হ্যাঁ মানে হি অর শি, মেবি শি, বাট হি হ্যাজ ওর অনেক হি আছে, হি মানে একজনই হি আছে যে ওর প্রকৃত বন্ধু। আমি তাকে সবসময় ওকে বলি যে ডোন্ট এক্সপেক্ট, তুমি তোমার বেস্টটা দাও, যেটা তোমার বাবা মার শিক্ষা, বেস্টটা দাও। বাবা ইউটিউব প্ল্যাটফর্ম তুমি বলছো আমার বন্ধু আছে, নিশ্চয়ই স্পেশাল। এটা তো না যে কারোর জীবনে কোনো স্পেশাল মানে তাকে নিয়ে ঘর সংসার করতে হবে, বিয়ে করতে হবে, স্পেশাল যে কোনো মানুষ, একটা বুড়ো মানুষও আমার স্পেশাল মানুষ হতে পারে, মানে বন্ধু এমন যারা লেখাপড়া জানা, যারা বুদ্ধি রাখো, যারা সব, তারাই বুঝতে পারবে যে বিশাখা আফটার অল শি ইজ এ গার্ল। বাবা এই বার্থডের দিন আমাকে নিয়ে কথা হচ্ছে, কারণ তুমি তোমার অলওয়েজ ইটস মাই বার্থডে, আমার যেটা এবার ইচ্ছা সেটা তো বলবেই, সেটা আটকানো যাবে না। মাদার্স ডেও চলে গেছে, কালকে আবার মাদার্স ডেও চলে গেছে, মাদার্স ডে বলবি, মানে আমার ডেট আমি ডটার সম্বন্ধে, মানে যেটা আমার ছেলে, তো আমার বন্ধু আমার খুব প্রশংসা, ভীষণ প্র্যাকটিক্যাল। আমার ছেলে বলছে, আমার সকালবেলা উঠে বলে মা হ্যাপি বার্থডে, মা আমি অত শো অফ করি, আর আমি একটু খুব ইমোশনাল, খুব স্পেশাল ফিল করাতে পছন্দ করি, আমি যাদেরকে ভালোবাসি স্পেশাল ফিল করা। আমারই রক্তে দুজন, ছেলে আলাদা মেয়ে আলাদা, আমি তো বলবো না হ্যাঁ তুই আমাকে না, ছেলের মতো ওর প্রকাশটা কম, ওর ভেতরে কিন্তু ও খুব অন্য টাইপের। তোমরা তো মা প্রচন্ড খুশি, মানে এমন কথা শুনেছে মা, একটা গিফটের দরকার পড়ে না, একটা যদি
মানে গড়িয়াহাট থেকে একটা যদি ইমিটেশন নিও আমার, ওদের সেটা ডাজন্ট ম্যাটার ফর মি, আমার ম্যাটার হচ্ছে আমাকে ভালোবাসা। আর সকালে সঞ্জয় দাও তো মার ছেলের মতন মা বলে ডাকে, মানে আমাকে ফোন বলছে করেছিল তোমার 200 বছর, মুনমুনদির সাথেও কথা হয়েছে, মুনমুনের সাথে কথা হচ্ছে, সঞ্জয়, নুপুরদি, পূজা নারাংদি, আরো অনেক খুব আমাদের মানে ভিউয়ার্সরাও উইশ করেছে। আর সঞ্জয় তো আমাকে মানে 200 বছর। দেখো একটা কথা আমি বলতে চাই, কারণ এটা আমি কোনো কন্ট্রোভার্সি করি না, এটা সামান্য ব্লগ, বার্থডে ব্লগ। সঞ্জয় দা মানুষটা খুবই ভালো, আমি কন্টেন্টে আমি যাব না, কে কি কন্টেন্ট কন্ট্রোভার্সি দিকে আমি যেতেই চাই না, কিন্তু মানুষ হিসাবে সঞ্জয় দার মতন সত্যি মানুষ হয় না। সুতপা বেটি, হ্যাঁ ও কিন্তু কন্টেন্ট হিসাবে হতে পারে, কিন্তু ওর যা গান করে, আমি তো বরাবরই বলি গানের মানে আমি ওর কাছে যেটা ভালো জিনিস সেটা বলতে পারে। আজকে যদি সুতপা আমার সাথে কথাও বলতো, আমি বলতাম যে সুতপা এগুলো ছেড়ে তুমি একটা মিউজিক আলাদা একটা চ্যানেল করো, মানে সাচ এ গুড সিঙ্গার, মানে আমি বলতে পারি যাদের যেটা গুণ সেটা কি আছে না বলে। আজ আর রুনা একজন আছে, মানে রুনা আছে যেহেতু আমার, ও সবার আগে তোমাকে মৌ উইশ করেছে, আর সবার গার্ল মৌ তো সেই প্রথম দিন থেকেই, এই মৌ এমন একজন, মৌর সাথে আমি যাই ইচ্ছা তাই, কোনো সময় মৌর সাথে রাগারাগি হলো, ঝগড়া হলো, আবার ভাব হয়ে গেল, আবার কি এই মৌ তুমি ওকে কমেন্ট করেছো, ওইটা আমি মানে সেই অধিকারটা আমার, তাই জন্য আমি মৌকে ওইগুলো বলি। তো যাই হোক, সকালে মুনমুন আমাকে খুব হাসিয়েছিস তুই, মানে এত সুন্দর। দেখো গলা যদি না, আমি বলছি গলা যদি কারোর খারাপ, শুধু রানী মুখার্জিরও গলা, এই গলা খারাপ, আমার গলা ভোকাল কর্তা। যাই হোক, জন্মদিনের দিন ওইসব দরকার নেই। একটা গান করছি, মধুর মিনতি শোনো, আমি সব আমার ভিউয়ার্সদের মানে আমার স্পেশাল, মানে তার গলা ভাঙা, আমি না বাসক পাতা টাতা খাইনি, যদি খেতাম তাহলে হয়তো আমার ছাড়াই। মধুর মিনতি শোনো ঘন শ্যামগিরি কৃষ্ণ মুরারি নন্দ ব্রজে তব সাথী মুরারি। এটা হচ্ছে মুনমুনের জন্য। সঞ্জয় তো বলছে, ও সঞ্জয়ের সাথে তো আমার এটা আমি ভাবলাম তোমাকে ডেডিকেট করব, যায় সব কোই মঞ্জিল যায় তুম দেনা সাথ মেরা। আর অ্যাজ এ হাজবেন্ড সঞ্জয় যেটা করেছে, আমি একজন নিষ্ঠ ভদ্রলোক, একেবারেই তাই, আমি একজন সঞ্জয় হাট সত্যি তাই, ওটা হেভি লেগেছে। যাই হোক, এবার আমি আমার গান আমার মাকে ডেডিকেট করতে চাই। জব কোই বাত বিগড় যায়, জব কোই মুশকিল পর যায়, तुम देना साथ मेरा, ओ हम नवा, न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा, ओ हम नवा। ओ चांदनी जब तक रात देता है हर कोई साथ, तुम मगर अंधेरों में न दे देना छोड़ना मेरा। लाइन न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ। আরে ফাটাফাটি হয়ে গেছে ব্লগের স্টার্ট। এখনই যদি আমি আমার ব্লগ তাহলে 40 মিনিটে হয়ে যাবে। এবার থেকে সব দেখবে কখন কি আমরা করছি, খাওয়া দাওয়া, তারপরে সব আসবে, পিসিও আসবে, তো সব এবার থেকে সব শেয়ার করব। তো দেখতে থাকো বার্থডে ওয়ালা ব্লগ। আমার প্রচন্ড ভালো কেটেছে, দারুণ ফাটাফাটি স্টার্টিং, এটাই তো চাই। রান্নাঘরে তো বার্থডের দিনে তো বারবার আসতে হবে, রান্নাঘরে তো আসতেই হবে, সব কিছুতেই রান্নাঘরের মধ্যেই আসছে না। তো এই যে ফিশ ফ্রাই হবে আমাদের, এই দেখো এগুলো আলাদা করে রেখে দেওয়া হচ্ছে। আর চিকেন তো অবভিয়াসলি চিকেন কষা, ফিশ ফ্রাই, ফ্রাইড রাইস দেখো আগের থেকে আমি বলে দিলাম, এই দেখো, আর ওইদিকে মাংসটা আছে।
বার্থডে গালে চান টান হয়ে গেছে, বার্থডে গাল রেডি। এই রান্নাঘরে কি মাসির মুড ঠিক আছে তো? আমি আজকে ওইদিকে যাইনি, দরকার নেই। আরে ফিশ ফ্রাই নিয়ে কিসের ঝামেলা হচ্ছে? ও এসে গেছে। ও ডিম তো এসে ডিম ছিল না, মাসির আবার গাল ফুলে গেছিল। এখন তুমি আর কত তুমি করে রাখো মাসির জন্য, তো ওখানে সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। দিচ্ছ না আমার বাড়ির লোক কেউ আমাকে। বার্থডে দিন নো কাজ। আজকে আমার ঢোকা নিষেধ। আজকে একদম ওই বলে না নিষেধাজ্ঞা হয়ে গেছে, নিষেধাজ্ঞা। আমি উল্টা পাল্টা বাংলা বলছি। তো দারুণ সব হচ্ছে, সকাল থেকে খুব দারুণ মোমেন্টস আমরা কাটাচ্ছি। তো এখন মার সাথে রিলস করলাম, তো আরো এরকম দেখতে পারবে তোমরা। ব্লগটা তো কালকেই দেখবে। তো চান ঠান করে বার্থডে গার্ল রেডি। তো এই আমার চান হলো আজকে, জানো তো বার্থডে দিন একটু তো হবে এরকম। তো সকাল থেকে তো দেখতেই পাচ্ছ সব চান দেরি করে হয়েছে, খাবার এখনো রেডি হয়নি, একটু পরে রেডি হয়ে যাবে। তো সব তোমরা দেখতে পারবে। আর এই ব্লগটা তো কালকেই যাবে, আজকে মানডে, টিউসডে যাবে। আর একটু কিন্তু বড় হবে, পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখবে। না এখন শেষ হতে অনেক দেরি, দেখতে থাকো ব্লগটা। এই যে চলে এসেছে বার্থডে গার্ল, আগে খাবে। একটু সাউন্ডটা কমা, 1 মিনিট একটু কমা সাউন্ড। না কমা একটু। এই যে হ্যাপি বার্থডে। এই যে খাবার এসে গেছে, ফ্রাইড রাইস আছে, দাঁড়াটা আমি আলাদা রাখছি। এই ফ্রাইড রাইস, এই যে ফিশ ফ্রাই, আর এই দিয়ে চিকেন। চলো টেস্ট করো, টেস্ট করে প্রথম বাইটটা নাও। শুরু করো। ওকে একটু খালি গায়ে তো একটু দেখাতে পারবে, একটু দেখিয়ে দাও। হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে, ভালো করে খাও। থ্যাংক ইউ। মুখে দাও, বাবাকে বল হ্যাপি বার্থডে বলতে। না হয়ে গেছে, বাবাকে বলতে পারো, উইশ করতে পারো।